এই প্রতিজ্ঞা স্তম্ভ যে কাজগুলো আমরা উল্লেখ করছি সেগুলি প্রত্যেকটারই গোড়াপত্র যে ব্যক্তির হাত ধরে হয়েছে বা চিন্তাভাবনা যার থেকে শুরু হয়েছে আমাদের 5 বারের বিধায়ক পানিহাটির নবরূপকার নির্মল ঘোষের হাতে সেটি উদ্বোধন। আমরা পানিহাটি বিধানসভা কেন্দ্রের সকল নেতৃত্ব, পানিহাটি বিধানসভার 5 বারের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয় এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে মহাশয়, 2 টাউনের 2 সভাপতি সম্রাট চক্রবর্তী এবং প্রবীর ভট্টাচার্য তৎসহ পানিহাটির সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্বদের নিয়ে আজকে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য যে ইশতেহার মানুষের কাছে আমরা কি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, প্রথমে আমরা প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করলাম যে মানুষকে আমরা রাস্তায় দেখাতে চাই, মানুষের কাছে প্রদর্শনী দিতে চাই যে আমরা কি কি কাজ আগামী 5 বছরের মধ্যে আপনাদের কাছে পানিহাটি বিধানসভা কেন্দ্রে আমরা পৌঁছে দেব। আপনারা এই ইশতেহারে দেখতে পাবেন পানিহাটির নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্যে আনার জন্য যখন আমরা বিপুল পরিমাণে রাস্তার কাজ করছি, প্রায় 120 কোটি টাকার রাস্তা পানিহাটিতে চলছে, কাজ চলছে, কিছু কাজ শেষ হয়েছে, কিছু কাজ সবে শুরু হয়েছে, কিছু কাজ মাঝামাঝি জায়গায় আছে। এর বাদ দিয়েও আমরা পানিহাটি মানুষের জন্য যে সমস্যাটা আছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বা মানুষের তৈরি বজ্র পদার্থ, সেটাকে কিভাবে শহর থেকে দূরে সরিয়ে দেওয়া, তার যে পদ্ধতি, সেখানে আমরা কি পদ্ধতি অবলম্বন করতে চলেছি সেটা মানুষকে আমরা জানান দিতে। আমরা মুড়াগাছায় নতুন জমি আমাদের যেখানে আছে সেখানে অলরেডি মহিষপোতায় পাঁচিল দিয়ে ঘেরা শুরু হয়েছে, সেখানে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করব এবং রামচন্দ্রপুরের যে এক্সিস্টিং ট্রেঞ্চিং গ্রাউন্ড সেটি অলরেডি খালি করে দেওয়া শুরু হয়েছে, সেখানেও ভবিষ্যতে আরেকটি একদম মডার্নাইজ যে ফ্যাক্টরির মতো দেখতে হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট প্ল্যান, সেটা এখানে আরেকটি তৈরি হবে। শহরের কোনো জঞ্জাল আর খোলা আকাশের নিচে থাকবে না, সরাসরি কালেকশন হবে, সেকেন্ডারি কালেকশনের মাধ্যমে এই সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে, যার বাস্তবায়ন আপনারা আগামী 10 মাস থেকে 12 মাসের মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয়ত, পানিহাটিতে যে সমস্যাটা আছে যে কিছু ওয়ার্ড এখনো ভারী বর্ষা হলে যেখানে আগে 6 দিন 7 দিন 8 দিন জল জমে থাকতো, আমরা সময় কমিয়ে আনতে পেরেছি, হয়তো কোথাও 1 দিন, কোথাও 1.5 দিন, কোথাও 2 দিন জল জমে থাকে, সেটার আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে এগোতে চাই। আমরা অলরেডি উদ্যোগ নিয়ে পানিহাটি পৌরসভা, কেএমডিএ, পশ্চিমবঙ্গ সরকার, আপনারা জানেন মুড়াগাছায় 50 কোটি টাকা ব্যয় বুস্টিং পাম্পিং স্টেশন যেটা বলে, শহরের জমা যে জলটা থাকে সেটাকে যেটা টেনে নিয়ে খালের অভিমুখে তাদের ডাইরেকশন করে দেয়, তার হয়েছে ব্যবস্থা হয়েছে। 28 এবং 29 নম্বর ওয়ার্ডে 2খানা ড্রেন হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন, কিছুটা জায়গায় খোলা ড্রেন থাকবে, সেখানে প্রায় 7 কোটি টাকা ব্যয় হচ্ছে, যেখান দিয়ে শহরের একদম প্রান্তিক অঞ্চলের জল কল্যাণী হাইওয়ের দিকে চলে যাচ্ছে। এই তৎসহ আমরা বলছি এরপরেও আমরা শহরের মধ্যে কিছু কিছু পাম্পিং স্টেশন করতে চলেছি, যার মাধ্যমে জমা জলকে ঠেলে ঠেলে শহরের বাইরের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে পানিহাটি পৌরসভা এমন একটি পৌরসভা সারা পশ্চিমবঙ্গে, এই পৌরসভা ব্যতীত অন্য কোনো জায়গায় সারফেস ওয়াটার ট্রিটমেন্টের জন্য 2টো প্ল্যান্ট নেই। আমাদের 2য় ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ দ্রুততার সাথে চলছে এবং আমরা মানুষের কাছে কমিটেড আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কেএনএমজিডি ট্রিটমেন্ট প্ল্যান্ট খুলে দিয়ে মানুষকে জল সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না থাকে
কিন্তু ততদিন আমরা চেষ্টা করছি প্রায় 62খানা ডিপ টিউবওয়েল নতুন করে সিল করে ছোট ছোট পকেটে যেখানে জলকষ্ট আছে সেগুলোকে সাপোর্ট দিয়ে রাখার জন্য। আপনারা জেনে খুশি হবেন, আমি পদপ্রার্থী হওয়ার পরে এই নির্বাচনে পানিহাটি মানুষের কাছে প্রথম কমিটমেন্ট করেছি যে পানিহাটিতে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যেমন হেলথ সেন্টার গড়ে উঠছে, পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে আমরা আইসিইউ গড়ে তুলতে চাই। পানিহাটির মানুষ কখনো বিপদে পড়লে যে প্রাথমিক চিকিৎসার জন্য যদি আইসিইউ প্রয়োজন হয় তার জন্য পানিহাটির বাইরে যেতে হবে না, সেই চিন্তা ভাবনা আমরা 6 থেকে 8 মাসের মধ্যে বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আছি। শেষে বলি, আগরপাড়া মানুষের এই পানিহাটির যদি পুরো ম্যাপটা আপনারা দেখেন, সেখানে প্রপার পানিহাটি আছে, সোদপুর আছে, খোলা আছে, আগরপাড়া আছে, নাটাগড় আছে। আগরপাড়া মানুষকে যে কোনো একটা সাংস্কৃতিক সন্ধ্যা বা অনুষ্ঠান করতে গেলে, নাট্য উৎসব করতে গেলে তাদের চলে আসতে হতো সোদপুরের লোক সংস্কৃতি ভবন। কিন্তু বিধায়ক সাহেব অলরেডি উদ্যোগ নিয়ে সেখানে 85 লক্ষ টাকা স্যাংশন করেছে এবং সাংসদ সাহেব প্রায় 50 লক্ষ টাকা অলরেডি দিয়েছে এবং আগামী অর্থবর্ষে আরো 50 লক্ষ টাকা দিয়ে 2 কোটি টাকা ব্যয় প্রাথমিকভাবে আমরা একটা 500 সিট বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করেছি এবং আমি মানুষের কাছে কমিটেড থাকবো এই অডিটোরিয়াম যাতে এই সাব ডিভিশনের মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকে, তার জন্য যা যা করতে হয় আমরা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সেটা করব। আপনারা জানেন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে কাজ প্রায় ধরে নিয়েছে, ইলেকশন অন্য রাস্তার কাজ চলছে বলে অডিটোরিয়ামের কাজটা সেইভাবে ধরা হয়নি, কিন্তু আমরা যে কোনো মুভমেন্টে সেটার কাজ শুরু করে দেব। এবং সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলতে চাই, এই পানিহাটি বৈষ্ণবদের ধাম, আপনারা জানেন এখানে দ্বন্দ্ব মহোৎসব হয় এবং সারা পৃথিবীর বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা পানিহাটি ধামে বছরের বিভিন্ন সময় দর্শনের জন্য আসে। তারা নিজেকে পুণ্যার্থী মনে করে যে এই ধামে এসে নিতাই চাঁদের পদধূলিকে অনুভব করে। আমরা অলরেডি যেটা ওয়াটারওয়েজ হয়, মানে জলপথ পরিবহন যেটাকে বলে, তার মাধ্যমে পানিহাটি খেয়াঘাট, 2টি খেয়াঘাটকে এবং তার সংলগ্ন অঞ্চলকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছি, প্রায় 15.5 কোটি টাকা ব্যয়। কিন্তু আমার পরবর্তী লক্ষ্য থাকবে এই যে সামগ্রিক পানিহাটি মৎস্যতলা ঘাট, রাঘব ভবন, বটগাছতলা থেকে শুরু করে সামগ্রিক জায়গায় ট্যুরিজমের সাহায্যে সারা পৃথিবীর বৈষ্ণবরা এখানে আসলে বৈষ্ণব সমাজের লোকেরা যাতে এখানে রাত্রিবাস করতে পারে এবং এই পুণ্যভূমি পানিহাটি গঙ্গা তীরবর্তী অঞ্চলে তারা নিজেদের ঈশ্বর আরাধনা করতে পারে, তার আমি ব্যবস্থা করব। এই মতো অনেকগুলো কাজই ইতিমধ্যে বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার সোমনাথের চেয়ারম্যান, উদ্যোগী হয়েছে এবং আমার 2 সভাপতি আছেন পানিহাটি শহরে, তারাও বিভিন্ন জায়গায় উদ্যোগী হয়েছে। এই উদ্যোগ আমি চাই তারাও স্বল্প বিস্তর বলে যে উদ্যোগটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরতে পারবে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, 2 চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আমাদের পানিহাটি 100 প্রার্থী তীর্থঙ্কর ঘোষ দেশকে একটু আগে আমাদের শপথ পানিহাটি সারা ভারত তৃণমূল কংগ্রেসের পানিহাটির শপথ সেটা বর্ণনা করেছে। আমি সংক্ষেপে কয়েকটি কথা এখানে বলতে চাই। গত 30 বছর সময় ধরে আমার একটা লক্ষ্য ছিল যে আমাদের সরকার জারি থাকুক
পানিহাটিকে একটি বর্ষার জল মুক্ত, পানীয় জল সংযুক্ত, আধুনিক রাস্তা, আলো, ট্রেন এবং নিকাশি ব্যবস্থা একে সুন্দর করে গড়ে তোলা, সঙ্গে এডুকেশন, শিক্ষাকেও সকলের কাছে পৌঁছে দেওয়ার, এখানে কলেজকে, আমাদের পানিহাটি কলেজকে আধুনিকরণ করা, স্বাস্থ্যকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাসপাতালকে আধুনিক করা এবং দুটি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয় জিএস তারা অনেক আগেই করেছে, ডেন্টাল মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মিলিত একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আরেকটি বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ পরমহংসদেবের নামে, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে সরকার তাকে দিয়েছে, কিন্তু এখনো কেন্দ্রীয় সরকার তাকে সম্মতি দেয়নি, তাই কাজটি আটকে আছে। কিন্তু এরই মধ্যে বিটি কলেজের কাজ সম্পন্ন হয়েছে এবং বিটি কলেজ পড়াশোনা শুরু হয়েছে। এখন আমাদের যে সংকল্প, তার মধ্যে বিতর্ক বলেছে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা, যে একটি শহরকে আধুনিক শহর করতে গেলে সকলের কাছে গ্রহণযোগ্য একটি শহর তৈরি করতে হলে পানীয় জলের কথা আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি। আমার সরকার একটি জল প্রকল্প প্রায় 450 কোটি টাকা ব্যয় সম্পূর্ণ হয়ে আরেকটি জল প্রকল্প, চৌথ জল প্রকল্প, সেটি ব্রহ্মপুত্র এবং পানিহাটির জন্য 250 কোটি টাকা ব্যয়। আমাদের পানিহাটিতে এই কাজ 2027-এর মধ্যে সম্পন্ন হবে এবং পানিহাটিতে গঙ্গার জলে পরিশোধিত করে প্রতি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ আমাদের 5 লক্ষের কাছাকাছি পানিহাটি পৌরাঞ্চলে এটা সম্পূর্ণ হবে। এবং আমাদের যেহেতু মহাপ্রভু চৈতন্যদেব 510 বছর আগে এখানে এসেছিলেন, তাকে স্মরণ করে বরণ করে মৎস্যতলাকে আধুনিক ধাম এবং একটি তীর্থক্ষেত্রের মর্যাদা দিয়ে 15 কোটি টাকা বেশি ব্যয় করে ওখানে কাজ সম্পূর্ণ হবে। আমাদের অঙ্গীকার যেটা গত 30 বছর ধরে আমাদের পানিহাটির মানুষের দাবি ছিল, তাকে সামনে রেখে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার জল নিকাশির ব্যবস্থা যে পর্যাপ্ত ব্যবস্থা করে উঠতে পেরেছে এবং আগামী বছরের মধ্যে 26-27-এর মধ্যে আমাদের পানিহাটিকে বর্ষার জলের পীড়া থেকে মুক্ত করা হবে। এখানে কল্যাণী রোড আধুনিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কল্যাণী রোড তৈরি হচ্ছে, তার পাশ দিয়ে যে নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে, আমাদের এখানকার পানিহাটির যে নিকাশি ব্যবস্থা তার সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং সর্বশেষ ওই কল্যাণী রোডের তলায় আমাদের ওখানে 50 কোটি টাকারও বেশি ব্যয়ে আধুনিক পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এই সব মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে, ভালো রাস্তা তৈরির ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, বর্ষার জল থেকে মুক্তির ক্ষেত্রে এবং শান্ত একটা পরিবেশ, যে পরিবেশে আমরা সোদপুরকে, সোদপুর ব্রিজ থেকে যে অল্টারনেটিভ রাস্তা আমরা তৈরি করতে পেরেছি, যাতে প্রায় 8 কোটি টাকা ব্যয় হচ্ছে এবং সেই কাজ একফোর্ট রোড থেকে কদমতলা গোলা মেইন রোড, সোদপুর গোলা রোডের সঙ্গে যুক্ত হচ্ছে। এমনি করে পানিহাটিকে আধুনিক রাস্তা, পেভার ব্লক দিয়ে এবং সমস্ত রাস্তাগুলোর সঙ্গে নিকাশি ব্যবস্থাকে যুক্ত করে, যেমনি করে বিটি রোডে 6 লেন হয়ে নিকাশি ব্যবস্থাকে যুক্ত করেছে। এবং আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সংকল্প যে 111 পানিহাটিকে যে আধুনিকতম শহর তৈরি করার। এবার তীর্থঙ্কর ঘোষ দল তাকে দায়িত্ব দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি পৌরসভার চেয়ারম্যান শ্রী সোমনাথ দে, আমাদের দুপারের 2 সভাপতি সম্রাট চক্রবর্তী এবং প্রবীর ভট্টাচার্য
আমাদের কাউন্সিলররা আমরা সবাই মিলে এই অত্যাধুনিক শহর তৈরি করার কাজে আমরা রাজনীতির উদ্দেশ্যে শুধু মানুষের স্বার্থে, শুধু একটি সামাজিকভাবে পানিহাটিকে, সত্যকে, আগরপাড়াকে এবং ওলাকে একটি আধুনিক শহর তৈরি। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.